আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার ভিত্তি কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং সোর্স। এটা এমন মানুষদের জীবন সংগ্রাম নিয়ে যারা একেবারে শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। হুম। আর সোর্সটা শুরুতেই বলছে এই রাস্তাটা কিন্তু একদম সহজ না, বরং বেশ কঠিন। ঠিক তাই। মানে সোর্সটা যেমন বলছে সাফল্য পেতে গেলে তো পরিশ্রম লাগবে, ধৈর্য লাগবে, আত্মবিশ্বাসও। কিন্তু যার শুরুটা একদম খালি হাতে, মানে শূন্য থেকে, তার লড়াইটা কিন্তু অন্য মাত্রার। অনেক বেশি কঠিন। হ্যাঁ, তার সম্বল বলতে শুধু নিজের ওই পরিশ্রমটুকু, স্বপ্ন দেখা আর ওই জেদটা। কোনো পারিবারিক বা আর্থিক ব্যাকআপ থাকে না বেশিরভাগ সময়। আর এই যে শূন্য অবস্থাটা বলছেন, এটা তো শুধু টাকার অভাব নয়, তাই না? সোর্সটা যেমন ইশারা করছে, এর মধ্যে মানসিক, সামাজিক, হয়তো শারীরিক প্রতিবন্ধকতাও থাকতে পারে। অবশ্যই। প্রতিটা পদক্ষেপই সেখানে একটা বিরাট চ্যালেঞ্জ, একটা যুদ্ধ। একদম। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, বুঝলেন? উৎস অনুযায়ী এই কঠিন লড়াইটাই আসলে মানুষটাকে ভেতর থেকে তৈরি করে তোলে। সে পরিশ্রমের দাম যেমন বোঝে, হুম। তেমনি ব্যর্থতার কষ্টটাও খুব কাছ থেকে দেখে। তাই সাফল্যটা তার কাছে শুধু একটা অ্যাচিভমেন্ট না, বরং সোর্সটার ভাষায় এটা বেশ মনে ধরার মতো জীবনযুদ্ধের এক রক্তাক্ত বিজয়। বাহ, রক্তাক্ত বিজয়! এটা তো বেশ শক্তিশালী একটা কথা। এটা শুধু জেতা নয়, এর পেছনে যে বিরাট ত্যাগ, কষ্ট, সেদিকেই ইঙ্গিত করছে। ঠিক। উৎসটাতে যেমন ধরুন আব্রাহাম লিঙ্কন বা এপিজে আব্দুল কালামের মতো নামকরা মানুষদের কথা আছে, হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। যারা এই রকম কঠিন পরিস্থিতি থেকেই উঠে এসেছেন। আবার ধরুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও তো এমন অনেক উদাহরণ আছে। হুম। তারা সবাই আসলে কঠোর পরিশ্রম আর ওই যে বললাম আত্মনির্ভরতার প্রতীক। ঠিক। আর শুধু উদাহরণ দিয়েই তো শেষ নয়। সোর্সটা চেষ্টা করেছে এটা বুঝতে যে এই উঠে আসার পেছনে মূল চালিকা শক্তিগুলো কি কি। হুম। যেমন ধরুন একটা বড় ব্যাপার হলো মানসিক জোর। মেন্টাল টাফনেস যাকে বলে। একদম। যখন চারপাশ থেকে কোনো সাপোর্ট নেই, তখন নিজের ভেতরের ওই শক্তিটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর ক্ষমতাটা তৈরি হয় আর কি। আচ্ছা, এই মানসিক দিকটা নিয়ে কি সোর্সটা আরেকটু খুলে বলেছে? যেমন ধরুন, ব্যর্থতাকে তারা কিভাবে দেখতেন? এটা কি তাদের আরো জেদি করে তুলত? নাকি অন্য কোনো শিক্ষা দিত? হ্যাঁ, সোর্সটা ইঙ্গিত দিচ্ছে যে ব্যর্থতা তাদের কাছে পথের শেষ ছিল না, বরং এটা ছিল শেখার একটা সুযোগ। প্রত্যেকটা ভুল থেকে, প্রত্যেকটা ব্যর্থতা থেকে তারা শিখেছে, নিজেদের স্ট্র্যাটেজি হয়তো বদলেছে। হুম। কিন্তু লক্ষ্যটা ছাড়েনি। অনেকটা ওই দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যেভাবে ঘুরে দাঁড়ায়, সেই রকম আর কি। তারা জানতো তাদের তো হারানোর কিছু নেই তেমন। ঠিক। তাই ঝুঁকি নেওয়ার সাহসটা হয়তো অন্যদের চেয়ে একটু বেশিই ছিল। ইন্টারেস্টিং পয়েন্ট। এই শূন্য অবস্থাটাই একদিক থেকে তাদের নির্ভীক করে তুলছে। এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ, কিন্তু আবার সামাজিক বাধার কথাও তো বলছিলেন। হ্যাঁ। সোর্সটা কি এ ব্যাপারে কিছু বলছে? শুধু নিজের ইচ্ছা আর পরিশ্রমই কি যথেষ্ট? নাকি ওই সামাজিক দৃষ্টিভঙ্গি, সুযোগের অভাব, এগুলো বিরাট বাধা হয়ে দাঁড়ায়? খুব ভালো প্রশ্ন। দেখুন, সোর্সটা কিন্তু স্বীকার করছে যে বাইরের বাধাগুলো বেশ কঠিন। সামাজিক বা পারিপার্শ্বিক কারণে সুযোগ কম আসে অনেক সময়, বা সেটাকে কাজে লাগানো মুশকিল হয়ে পড়ে। ঠিক। কিন্তু মূল জোরটা দেওয়া হয়েছে ব্যক্তির ওই ভেতরের আগুনটার উপর। সোর্সটার মূল সুরটা হলো বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক, ভেতরের ওই জেদটা যদি থাকে, তাহলে কোনো না কোনো পথ ঠিক বেরিয়ে আসে। তবে হ্যাঁ, লড়াইটা নিঃসন্দেহে অনেক কঠিন আর লম্বা হয়। বোঝা গেল। তাহলে সারসংক্ষেপে আমরা বলতে পারি যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, এই উৎস অনুযায়ী মানসিক শক্তি আর লক্ষ্যের প্রতি একেবারে ফোকাসড থাকলে শূন্য থেকে শিখরে পৌঁছানো সম্ভব। এটা শুধু থিওরি নয়, বাস্তব উদাহরণও তাই বলছে। একদম। আর এই জার্নিটা কিন্তু শুধু একজনের ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয়, তাই না? উৎসটা মনে করিয়ে দেয় যে এটা আসলে অনেকের জন্য ইন্সপিরেশন। ঠিক। এই মানুষগুলোর যে সংগ্রাম, তাকে সম্মান জানানো আর তাদের অভিজ্ঞতা থেকে শেখাটা জরুরি। তারা তো এটাই প্রমাণ করে যে ইচ্ছে থাকলে ঠিক উপায় হয়। ও যে কথায় বলে, যেখানে ইচ্ছা সেখানেই পথ। আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক যোগায়। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, বুঝলেন, যেটা সোর্সে সরাসরি বলা নেই হয়তো, কিন্তু এর মূল ভাবনা থেকে উঠে আসে। বলুন না। সেটা হলো, আমরা কি সবসময় এই শূন্য থেকে উঠে আসা মানুষগুলোর যাত্রাপথের ওই যে অদৃশ্য লড়াইগুলো, মানসিক, সামাজিক, সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দিই, নাকি শুধু তাদের ফাইনাল সাকসেসটা নিয়েই মাতামাতি করি? এটা কিন্তু ভাবার মতো বিষয়।
তাদের ওই পেছনের গল্পটা, ওই যে বললেন রক্তাক্ত অংশটা, সেটা কি যথেষ্ট মনোযোগ পায়? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার অবকাশ আছে।